that the government cannot trigger Article 50. অনিয়ম দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। 14 জানুয়ারি তিনি দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। টিউলিপের খালাও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। টিউলিপ দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই মন্ত্রী। বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে টিউলিপ ইস্যুতে সরগরম প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছিল। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমা রেনল্ডস। যুক্তরাজ্য ও বাংলাদেশের নানা দুর্নীতির অভিযোগে সময়ের সঙ্গে সঙ্গে তার ওপর চাপ বাড়ছিল। মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করতে স্টারমারকে চাপ দিচ্ছিলেন বিরোধীরা। সর্বশেষ গতকালও দেশটির দুর্নীতি বিরোধী সংগঠনগুলোর জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন তাকে পদত্যাগের আহ্বান জানায়। তবে 42 বছর বয়সী এই মন্ত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। 2 মাসের মধ্যে সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ স্টারমারের জন্যও একটি ধাক্কা। গত সপ্তাহেও তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা থাকার কথা জানিয়েছিলেন। পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন টিউলিপ। তিনি লেখেন, আমার অনুরোধে আমার বিষয়ে গভীর পর্যালোচনা করেন প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। পর্যালোচনা করে তিনি নিশ্চিত করেন আমি অর্থনীতি বিষয়ক মন্ত্রিত্বের কোনো নিয়ম নীতি লঙ্ঘন করিনি। তিনি এটাও জানান আমার বিরুদ্ধে নিজের বাড়ি ও যেখানে বসবাস করি সে সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। টিউলিপ পদত্যাগপত্রে আরও বলেন, মন্ত্রী হওয়ার পর আমার সম্পূর্ণ তথ্য সরকারকে দিয়েছি। আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তা নিয়ে বিস্তারিত আলোচনার পর স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াদি আমার কর্মকর্তারা আমাকে এড়িয়ে চলতে বলেন। আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে চাই আমি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আগেও কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করব। তবে এটি পরিষ্কার মন্ত্রী হিসেবে আমার কাজ চালিয়ে যাওয়া সরকারের কাজে বাধা সৃষ্টি করতে পারে। আমার সমর্থন সবসময় লেবার পার্টি সরকারের সঙ্গে থাকবে। আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পেছন থেকে আমি সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাব। এর আগে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী সংগঠনের জোট জানায় আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও যুক্তরাজ্যের সুনাম রক্ষায় সরকারের পক্ষে অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত গ্রহণ টিউলিপের দায়িত্বের মধ্যে পড়ে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ সংঘাতে এটি এখন স্পষ্ট নয় তিনি এসব সিদ্ধান্ত নিতে পারবেন কিনা। তিনি মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবিলায় দায়িত্বে আছেন, অথচ তার সরাসরি পারিবারিক সম্পর্ক রয়েছে একটি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যা ওই কাঠামোর অধীনে তদন্তের মুখোমুখি হতে পারে। এই স্বার্থ সংঘাত তদন্তের ফলাফল যাই হোক না কেন তা বহাল থাকে। আর্থিক নিষেধাজ্ঞা আরোপ এবং হাসিনা প্রশাসনের সদস্য ও তার সংগঠনের সম্পদ জব্দ প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায় জোটটি। পাশাপাশি ক্ষমতাচ্যুত সরকারের সদস্য ও সহযোগীদের সম্পদের সন্দেহজনক গতিবিধির জন্য রেড অ্যালার্ট জারি করতেও ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিরোধী কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে আসছিল। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তদন্ত যদি প্রমাণ হয় টিউলিপ এসব ডাকাতির সুবিধাভোগী তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। টিউলিপকে ঘিরে তৈরি হওয়া এই কেলেঙ্কারি নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়। টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রী স্টারমার। টিউলিপকে একটি চিঠিও লিখেছেন তিনি। স্টারমার লেখেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেখান থেকে আমাদের মনোযোগ ব্যাহত করার চলমান যে ঘটনা প্রবাহ তার সমাপ্তি টানার জন্য আমি আপনার প্রশংসা করছি। আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি স্পষ্ট করতে চাই সামনের দিনগুলোই আপনার জন্য দরজা খোলা রইল। সম্প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম থাকা একটি অফশোর কোম্পানি কিনেছিল এমন একটি বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছেন টিউলিপ। বাড়িটি লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায়। ওই অফশোর কোম্পানির সঙ্গে 2 জন বাংলাদেশি ব্যবসায়ী যুক্ত থাকার প্রমাণ মিলেছে।
এছাড়া টিউলিপ ও তার পরিবার লন্ডনে আওয়ামী লীগের সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কেনা 5টি সম্পত্তি বিনামূল্যে পেয়েছেন বা ব্যবহার করেছেন। বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার 390 কোটি পাউন্ড বা 58,527 কোটি টাকা পর্যন্ত অর্থ আত্মসাৎ করার যে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত তদন্তেও নাম এসেছে। অন্য একটি বিষয়ে প্রশ্নের মুখে পড়েন টিউলিপ। লন্ডনে বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমান সম্পর্কে তাকে প্রশ্ন করেছিল চ্যানেল 4। বাংলাদেশের এক বিরোধী রাজনীতিকের আইনি দলে থাকাকালে 2016 সালে তাকে গুম করা হয়েছিল। এই সাক্ষাৎকারটি টিভিতে প্রচারের কয়েক ঘন্টা আগে র্যাবের সদস্যরা ঢাকায় আরমানের বাড়িতে অভিযান চালায় এবং তার স্ত্রীকে হুমকি দেয়। গত বছর হাসিনা পতনের পর মুক্তি পান ব্যারিস্টার আরমান। ইতোমধ্যে টিউলিপ ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসেবে তথ্য চেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাশাপাশি রুশ অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দের ক্ষমতায় অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে প্লট নেওয়ার অভিযোগে টিউলিপ সহ 16 জনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। সম্প্রতি দ্য টাইমসের এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে ঢোকার সুযোগ পান। সেখানে তিনি টিউলিপের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু জিনিস এখনও পড়ে থাকতে দেখেন। লেবার পার্টির মনোনয়নে গত বছর টানা 4র্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার নেতৃত্বাধীন সরকার। নাওমিনা স্টিন, ডেইলি সান।